পলিটিক্যাল সায়েন্স অপশনাল ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা আলোচনা করব গণতন্ত্রে রাজনৈতিক দলের ভালো মন্দ নিয়ে। এবার দেখো, এই যে টপিকটা তোমরা একটু ভালোভাবে শুনে নিলে দুবার তিনবার, এবং তোমাদের মাথায় থাকলে যেহেতু প্রশ্নের ট্রেন্ডটা একটু চেঞ্জ হচ্ছে, এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। সেই কারণেই এই আলোচনা। এটা একদম যে চিরাচরিতভাবে তোমরা মুখস্থ করে যাবে তাও নয়। তোমরা অলরেডি তোমাদের যে নোটটা দিয়েছি আমি তোমাদের, সেখানে তোমরা পেয়েছো যে রাজনৈতিক দলের গুরুত্ব এবং রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, একদলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা, প্রত্যেকের যে বৈশিষ্ট্য, গুণাবলী এবং মেরিটস ডিমেরিটস আমরা বলি, এগুলি অলরেডি দেওয়া আছে। তো এইখানে আমরা আজকে একটু আলোচনা করব এই গণতন্ত্রে রাজনৈতিক দলের ভূমিকা। এবার দেখো, আমরা যদি শুরুর দিকে কয়েকটা কথা, এই প্রশ্নটাই যদি সরাসরি তোমাদের দেয়, তাহলে শুরুর দিকে আমরা কি জানি? এই যে আধুনিক বিশ্বে গণতন্ত্রেরই জয় জয়কার প্রশাসনিক ব্যবস্থায়, তাই তো? আর এই গণতন্ত্র বলতে আমরা পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র সেটাকেই বুঝি। আর এই প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে জনগণ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদের যে পছন্দের প্রার্থী, সেই পছন্দের প্রার্থী নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সার্বভৌম ক্ষমতা ভোগ করে থাকে এই গণতন্ত্রে, তাই তো? এবার এই যে প্রতিনিধি নির্বাচন হবে কিভাবে, কাকে প্রতিনিধি নির্বাচন জনগণ করবে, এই সমস্ত প্রশ্নের উত্তর মেলে মূলত যে পন্থার মধ্যে দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়, সেটা হচ্ছে এই যে দল ব্যবস্থা। দল ব্যবস্থায় উত্তম ব্যবস্থা এই প্রতিনিধি নির্বাচন করার। এবার এই যে গণতন্ত্রে দল ব্যবস্থার অপরিহার্যতা নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন নেই, তবে এই যে গণতন্ত্রের সাফল্যের ক্ষেত্রে এই দল ব্যবস্থা আবার বেশ কিছু প্রতিবন্ধকতাও তৈরি করে। অর্থাৎ দুটোই আমাদের আলোচনা করতে হবে, গণতন্ত্রের সহায়ক হিসেবে দল ব্যবস্থা, আবার গণতন্ত্রের প্রতিবন্ধক হিসেবেও দল ব্যবস্থা। দেখো, এটা মনে রাখা জরুরি যে একেবারে দল ব্যবস্থা ছাড়া গণতন্ত্র, আর বলা হয় যে চাকাবিহীন যান, চক্রবিহীন যান, দুটোই একেবারে অবাস্তব। অর্থাৎ এই যে গণতন্ত্রে রাজনৈতিক দলের যে ভূমিকা এবং সেটা প্রতিবন্ধক হিসেবে, সহায়ক হিসেবে, এই দুটো দিকই আমরা আলোচনা করছি। তোমাদের প্রশ্নে যেভাবে থাকবে সেইভাবে তোমরা উত্তরটাকে লিখে আসবে। শুধু বুঝে নেওয়া জরুরি, আমি বারবার বলছি যে দেখো, কেবলমাত্র বুঝে নেওয়াটা এখানে ভীষণভাবে জরুরি। মাথার মধ্যে সোজা কয়েকটা পয়েন্ট যদি ঢুকে যায়, তাহলে কিন্তু পরীক্ষার হলে কোনো প্রেশার পেতে হয় না। এই জন্য বলেছি বারবার, ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট এবং আমাদের পেপার 1-এর ফার্স্ট পার্টে শুধুমাত্র ওই পলিটিক্যাল থটের যে দুটো পার্ট, ওই দুটো বিষয় বাদ দিয়ে বাকি অংশটা একটু জেনারেলাইজ হয়েতে পড়ো, রিল্যাক্স হয়ে পড়ো, একটু ভেবে পড়ো যে কি বলা আছে, যার মধ্যে 70% 80% কিন্তু তোমরা জানো, শুধু গুছিয়ে ওঠাটাই মূল বিষয় হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই যে গণতন্ত্রের সহায়ক হিসেবে প্রথমেই যে পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই যে দুটো বিভাগ আমরা সবাই জানি, শাসন বিভাগের 3টে যে স্তম্ভ, তার মধ্যে দুটো স্তম্ভ আইন বিভাগ এবং শাসন বিভাগ। আর এই আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সেতুবন্ধ রচনা করে কিন্তু রাজনৈতিক দলই। কারণ আমরা জানি প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ দল ক্ষমতায় আসীন হয়, এবং এই যে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা একদিকে আইন বিভাগের সদস্য, এবং সেই সদস্যরাই মূলত আবার অন্যদিকে শাসন বিভাগের সদস্য পদ গ্রহণ করে থাকেন। এবার গণতন্ত্রকে সুশৃঙ্খলভাবে চালিয়ে নেওয়ার জন্য, প্রশাসন ব্যবস্থাকে বা দেশ পরিচালনার জন্য মূলত এই যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা নিবিড় সম্পর্ক থাকা জরুরি। আর রাজনৈতিক দল ব্যবস্থার মাধ্যমেই এটা সম্ভব হয়েছে, কারণ এই একই সদস্য দুই বিভাগেরই সদস্য পদ পেয়ে থাকেন। তো এই কারণেই আমরা সেতুবন্ধক হিসেবে বলে থাকি এবং গণতন্ত্রের সহায়ক ভূমিকা পালন করে থাকি। দ্বিতীয় যেটা পয়েন্ট, সেটা হচ্ছে জনমত গঠন। তোমরা সবাই জানো, দেখো, এই যে জনমত গঠনে মুখ্য ভূমিকা নেয় রাজনৈতিক দলগুলি বিভিন্ন সভা সমিতি সমাবেশ, আলাপ আলোচনা, সরকারের কার্যাবলী সমালোচনা, তাদের ইস্তেহার ইত্যাদির মাধ্যমে
মূলত জনমত গঠন করে। কারণ এই যে জনগণই কিন্তু বা জনমতই হচ্ছে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বলে মনে করা হয়। আর সেই জনমত গঠন করেন রাজনৈতিক দলগুলি, এই যে কার্যাবলী আমি বললাম সেই কার্যাবলীর মাধ্যমে। আবার জনগণের যে বিক্ষিপ্ত বাসনা, জনগণের যে বিক্ষিপ্ত মতামত, সেইগুলোকেও সংগঠিত করেন কিন্তু রাজনৈতিক দলগুলি, এবং সেইগুলিকে সংগঠিত করে মূলত তাদের যে নির্বাচনী ইস্তেহার সেগুলোও তৈরি হয়। জনগণের যে আশা আকাঙ্ক্ষা, যেগুলি চাহিদা, সেইগুলি রাজনৈতিক দলগুলি কিন্তু তাদের যে প্রচার, সেই প্রচারের কাজে লাগান এবং সেই অনুযায়ী নির্বাচন সংগঠিত হয়, আমরা সকলেই জানি। তো যাই হোক, তো এই গেল জনমত গঠনে ব্যাপক ভূমিকা থাকে। এবার এই পয়েন্টগুলি নিরিখে কিন্তু, ওই জন্য আমি তোমাদের বারবার বলেছি যে ছোট ছোট পয়েন্ট করো। বারবার সবাইকে মানে বেশ কিছুদিন ধরে আমি বলেই আসছিলাম যে কিছু প্রশ্ন আছে যেগুলি খুব সহজ, একটু ছোট ছোট পয়েন্ট করে যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো, পরেরটা কি, সুনাগরিক তৈরির সহায়ক। এই যে আবারও বললাম যে রাজনৈতিক দল ব্যবস্থা আছে বলেই মূলত একটি দেশে বা একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সুনাগরিক তৈরি হয়। সেটা কিভাবে? দেখো, প্রথমেই আমরা এখানে যদি বলি যে একটা দেশের গণতন্ত্র, একটা দেশের প্রশাসনিক ব্যবস্থায় জনগণেরও ব্যাপক ভূমিকা রয়েছে, এবং জনগণ শুধু জনগণ হলেই হবে না, সেই জনগণকে বেসিক্যালি বা সেই নাগরিককে সুনাগরিক হতে হয়। এবার অন্যদিকে আরেকটা একেবারে চিত্র বিদ্যমান সমস্ত যে গণতান্ত্রিক দেশ বা বড় বড় দেশ, নাগরিকদের মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এই যে রাজনীতি সম্পর্কে একটা নির্লিপ্ততা, অর্থাৎ রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা, একটা নির্লিপ্ত মনোভাব, এটাও কিন্তু জনগণের একটা ব্যাপক বৈশিষ্ট্য। আর সেই যে অবস্থা, নির্লিপ্ততা, সেই নির্লিপ্ততা দূরীকরণে সহায়তা করে মূলত, বা সহায়ক হয় এই রাজনৈতিক দলগুলি। রাজনৈতিক দল, ওই আবারও বলছি, সভা সমিতি, সমাবেশ, মিছিল, মিটিং ইত্যাদিতে নাগরিকদের উৎসাহিত করে, নাগরিকদের সেখানে সংগঠিত করে, এক জায়গায় জড়ো করে তাদের মধ্যে উৎসাহ প্রদান, এবং সরকারের কার্যাবলীর বিভিন্ন দিক যখন আলোচনা হয় সেই সাপেক্ষে রাজনৈতিক দিক থেকেও সুনাগরিক হয়ে ওঠে। এবার এই যে নেক্সট যে সহায়ক রাজনৈতিক দলের, এগুলি ভালো দিক একটি গণতান্ত্রিক দেশে। পরেরটা যেটা বললাম, বিরোধী দলের ভূমিকা। ব্যাপকভাবে সরকার পরিচালনায় বিরোধী দলের ভূমিকা, গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করতে বিরোধী দলের ভূমিকা অপরিহার্য। কারণ দেখো, সংখ্যাগরিষ্ঠ দল নির্বাচনে যারা বেশি সংখ্যা পেয়েছে তারাই এসে সরকার গঠন করছে, স্বাভাবিকভাবেই মূলত স্বৈরাচারী হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। কিন্তু যেহেতু বিরোধী দলের অস্তিত্ব রয়েছে, বিরোধী দল একদম সতত সবসময় সতর্ক দৃষ্টি দিয়ে রেখেছে সরকারের কার্যাবলীর ওপরে, একটু ভুল হলেই কিন্তু সমালোচনা করতে ছাড়ে না বিরোধী দলগুলি। তো স্বাভাবিকভাবেই সরকারি দল যারা ক্ষমতা পরিচালনা করছেন তারাও কিন্তু চিন্তায় থাকেন যে কোনো রকমভাবে কোনো ভুল কাজ করলে আখেরে তাদেরই ক্ষতি হবে। অতএব স্বৈরাচারী রোধ এবং সরকারকে নিয়োগ করা হয়েছে দেশের জনকল্যাণের স্বার্থে, সেই সমস্ত কার্যাবলী যদি যে সরকার পরিচালনা করছে সেই সরকার করতে না পারে, তাহলে বিরোধী দল সবসময় সেটা নিয়ে জনগণের কাছে এই যে সভা সমিতি ইত্যাদির মাধ্যমে সেই বার্তাটা পৌঁছে দেবে যে যে সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকার তার যে কার্যাবলী সম্পাদনে অক্ষম। তো এই গেল হচ্ছে বিরোধী দলের ভূমিকা। এবার আরও একটু পয়েন্ট আমরা আলোচনা করবো। দেখো, রয়েছে রাজনৈতিক জ্ঞানের প্রসার। আবারও এই প্রসঙ্গ থেকেই আসলে সভা সমিতি, এই যে মিটিং মিছিল, বিভিন্ন আলোচনা ইত্যাদির মাধ্যমে দেশের নাগরিকগণ তারা কিন্তু দেশের প্রশাসন ব্যবস্থা, সরকার পরিচালনার রীতি, বিভিন্ন রাজনৈতিক দলের কার্যাবলী ইত্যাদি সম্পর্কে সচেতন হয়, এবং স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক কাঠামোয় রাজনৈতিক দল আছে বলেই এই যে সমালোচনার বহর এবং যুক্তিতর্কের বহর, যার নিরিখে জনগণ রাজনৈতিকভাবে জ্ঞানের সমৃদ্ধ হয়ে ওঠেন, না হলে সম্ভব হতো না হয়তো। এবার এখানে পরেরটা যেটা হচ্ছে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন। খুব সহজভাবেই বুঝতে পারছো যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এই রাজনৈতিক দলের অস্তিত্ব আছে বলেই বুলেট নয় ব্যালটের মাধ্যমেই সরকার পরিবর্তন সম্ভব হয়। অর্থাৎ শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে কোনো সরকার যদি তার যে লক্ষ্য এবং দেশের জনকল্যাণে অক্ষম হয়ে থাকে, জনকল্যাণ করতে সক্ষম না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়ে যায়। তো এই গেল মূলত শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন ইত্যাদি পেলাম। এছাড়া আরও যে বিষয় রয়েছে যোগ্য প্রতিনিধি নির্বাচন।
দেখো, আমাদের ভারতবর্ষ যদি বিচার করি, তাহলে ভারতবর্ষের মতন এই সুবিশাল জনসংখ্যার দেশে প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত গুণাবলী বিচার করা সকল জনগণের পক্ষে কিন্তু সম্ভব নয়। আর এই কারণে দল ব্যবস্থা আছে বলে সুবিধাটা কোথায়, যেখানে ব্যক্তির গুণ জানার দরকার নেই, সেই দলে প্রত্যেকটা সংগঠিত সুসংগঠিত রাজনৈতিক দলের একটা সুন্দর মতাদর্শ থাকে, এবং সেই মতাদর্শের ভিত্তিতে যখন সেই রাজনৈতিক দলে যে ব্যক্তি অন্তর্ভুক্ত হয়, তাহলে ব্যক্তির ব্যক্তিগত গুণাবলী জানার প্রয়োজন পড়ে না। মানুষ সেই রাজনৈতিক দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ জানলেই হয়। তো এই জন্যই বলা হয় যে যোগ্য প্রতিনিধি এইভাবে নির্বাচিত হয়, কারণ সেই যে প্রতিনিধি রাজনৈতিক দলে অংশগ্রহণ করলেন, তাকেও কিন্তু তার ব্যক্তিগত ইচ্ছা মতন চললে হবে না। রাজনৈতিক দলের যে শৃঙ্খলা, রাজনৈতিক দলের যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুযায়ী কাজ করতে হয়। এবার নেক্সট যেটা বলছি আমরা, যে দারিদ্র মানুষ বা দরিদ্র মানুষ তারা কিভাবে গণতন্ত্রে অংশগ্রহণ করে, সেটা রাজনৈতিক দল ব্যবস্থা আছে বলেই গণতন্ত্রে দরিদ্র মানুষ, সকল ক্ষেত্রের মানুষ অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার দেখো এখানে কিভাবে সেটা, আমরা নির্বাচন হচ্ছে ব্যাপকভাবে ব্যয়বহুল, আর এই যে নির্বাচনে দরিদ্র মানুষ নির্বাচিত হওয়া একেবারে অকল্পনীয়, অবাস্তব বলে মনে হয়, কিন্তু যখনই রাজনৈতিক দলের সদস্য হয়ে যাচ্ছি, রাজনৈতিক দল আছে বলে যে কোনো মানুষই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হতে পারে, প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারে। তো এগুলি হলো গণতন্ত্রে রাজনৈতিক দলের সহায়ক ভূমিকা। এবং এইখানে আমরা ওপরের দিকে তোমাদের সুবিধার্থে, যেহেতু একটা পড়ার সুবিধার্থে আমি ওপরের দিকে দিয়ে দিয়েছি, কিছু প্রতিবন্ধক হিসেবেও গণতন্ত্রে এই রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। তার মধ্যে কিছু কিছু তোমরা জানোই, দেখো একাধিক যদি রাজনৈতিক দল হয়ে যায়, তখন সেখানে শুধুমাত্র রাজনৈতিক দলাদলি এবং ব্যাপক বিরোধিতা, শুধু একে অপরের বিরোধিতা, এই বিরোধিতার পুরো শাসন ব্যবস্থায় বিশৃঙ্খল হয়ে পড়ে। তো এখানে বেশ কয়েকটি পয়েন্ট, বেশি তোমরা খুব একটা বেশি লেখার তোমাদের প্রয়োজন পড়বে না, যদি প্রশ্নতে দেওয়াও থাকে। খুব সহজ কতগুলি কথা দেওয়া হয়েছে। যে প্রতিবন্ধক কি, এই যে রাজনৈতিক দলে যখন মূলত জাতীয় স্বার্থের পরিবর্তে দলীয় মনোভাব, সেটাই গুরুত্ব পায় বেশি, কারণ ক্ষমতায় কায়েম থাকতে চায় যে সেই দলগুলি, এবং এর ফলে মূলত সব সময় দেখা যায়, এখন তো আরো প্রবণতা বেড়েছে, যে দলীয় স্বার্থটাই জাতীয় স্বার্থের থেকে আগে গুরুত্ব পায়। এটা একটা পয়েন্ট পেলাম। দ্বিতীয় যেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা সীমাবদ্ধ। এবার দেখো, ব্যক্তি স্বাধীনতা একটু আগে বললাম যে রাজনৈতিক দলের মধ্যে যখনই আমি প্রবেশ করছি, রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবে কাজ করছি, তখন সেখানে ব্যক্তি স্বাতন্ত্রতা আর থাকে না। সেই রাজনৈতিক দলের যে নির্দিষ্ট নীতি, সেই রাজনৈতিক দলের যে কর্মপন্থা, রাজনৈতিক দলের যে মতাদর্শ, সেই অনুযায়ী কাজ করে যেতে হয়। অতএব এখানে ব্যক্তি স্বাতন্ত্রতা ক্ষুণ্ণ হচ্ছে, ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে, যোগ্য ব্যক্তির অভাব। এই যে বললাম যে অনেক সুশিক্ষিত, অভিজ্ঞ, বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা আমাদের দেশের প্রশাসনে অংশগ্রহণ করতে পারতেন, বা গণতান্ত্রিক যে সমস্ত দেশ, সেই দেশের প্রশাসনে অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু তারা রাজনৈতিক দলের সদস্য হতে চান না। এটা বহু দেখা গেছে যে রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না। অতএব সেই সমস্ত যোগ্য ব্যক্তি যদি প্রশাসনের সেই যে দায়িত্বগুলি সামলাতেন, তাহলে হয়তো আমরা অনেক যোগ্য ব্যক্তি পেতাম, প্রশাসন আরও বেশি, আরও উন্নত হতে পারত। কিন্তু রাজনৈতিক দলের অস্তিত্ব থাকায় সেটা সম্ভব হয় না। সেখানে ওই রাজনৈতিক দলের নির্দিষ্ট নিয়মের মধ্যেই সদস্যগণ নির্বাচিত হন, এবং অনেক অযোগ্য ব্যক্তিকেও বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলাতে। তো এটা গেল যোগ্য ব্যক্তির অভাব। এবার দেখো, মানুষের মূল্যায়ন হয় না। এই যে রাজনৈতিক দল যখন থাকে, তাহলে মানুষকে আর মানুষ হিসেবে বিচার করা হয় না। সেখানে যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দলের সদস্য হিসেবে মনে করা হয়, যে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সদস্য হিসেবে গণ্য করা হয়। অথচ গণতন্ত্রের মূল হচ্ছে মানুষ, গণতন্ত্রের যে উৎস, সেই উৎসই হলো মানুষ। সেই মানুষকে মানুষ হিসেবে বিচার হয় না, দলীয় সদস্য হিসেবে বিচার করা হয়। দুর্নীতি বৃদ্ধি, নিরন্তর দুর্নীতি বৃদ্ধি দেখতে, এবং এই যে বলা হয় যে আমরা উৎকোচ গ্রহণের মাত্রা বাড়তে থাকে। এটা কি, এই যে সাধারণত ক্ষমতায় থাকতে চায় রাজনৈতিক দল, এই জন্য একদম নিরন্তর মিথ্যাচার, ঘুষ নেওয়া, প্রলোভন ইত্যাদির প্রবণতা দিন দিন বাড়তে থাকে। এবং এই কারণে
মূলত আমরা দল ব্যবস্থা যদি থাকে তাহলে দল ব্যবস্থায় আমরা দেখতে পাই যে দুর্নীতি চরম পর্যায়ে দেখা যায়। তো এই যে মূল আলোচনা, সেই মূল আলোচনা তোমরা পড়বে এবং কনক্লুশন একটা দিতে পারো যে দেখো গণতন্ত্র মানে দলবিহীন গণতন্ত্র একেবারেই অর্থহীন। বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই যে বাস্তব অভিজ্ঞতা দেখে সারা বিশ্বের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে বলা যেতে পারে গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করার জন্য অবশ্যই দল ব্যবস্থা থাকা জরুরি। কারণ এই যে আমরা বলতে পারি গণতন্ত্র হচ্ছে দু চাকা বিশিষ্ট একটি রথ, যার একটা রথে হচ্ছে এই যে আমরা দেখতে পাই আমরা সরকারি দল, আরেকটা চাকা হিসেবে আমরা বলতে পারি রথের দুই চাকার একটা চাকা হচ্ছে সরকারি দল আর একটা হচ্ছে বেসরকারি দল। এবং তার ফলেই মূলত গণতন্ত্র বা ওই যে গণতন্ত্রের যে চাকা বা গণতন্ত্রের যে রথ, সেটা একদম সঠিকভাবে সামনে অগ্রসর হয়। আর রাজনৈতিক দল ব্যবস্থা আছে বলেই এটা সম্ভব। তো এই কারণে বা এই কয়েকটা পয়েন্ট তোমরা 4-5টা পয়েন্ট উল্লেখ করে তোমাদের কনক্লুশনটা টানবে। সবাইকে আমি বলছি যে কনক্লুশন এবং ইন্ট্রোডাকশন একটু আলাদা করার চেষ্টা করবে, সেই জন্য আমি কিছুটা কম বলি তোমাদের, তোমরা তোমাদের মতন করে একটু চিন্তা করে আলাদা আলাদা করে নেবে। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।